মেমারি থানার কোনারপাড়ায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ছিঁড়ে পড়ে থাকা ইলেকট্রিকের তারের সংস্পর্শে ইলেকট্রিক শকে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের। মৃতদের নাম তরুণ সিং বয়স 30 ও ফরে সিং বয়স 64। মেমারির কোনারপাড়ায় তাদের বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে ছিঁড়ে পড়া ইলেকট্রিক তারের সংস্পর্শে ইলেকট্রিক শক খান দুজনেই। গুরুতর অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে বিএমসিএইচে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করে। এই দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন মেমারির বিধায়ক। তিনি আমাদের কি জানালেন আমরা শুনে নেব। যে দুজন মারা গেছে তাদের নাম দুটো কি কি? একটা ফরে সিং আছে, হ্যাঁ, আর তরুণ সিং আছে। এরা কি সম্পর্কে কে? সম্পর্কে বাবা ছেলে। বাবা ছেলে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কুমারপাড়ায়, মেমারি থানা। মেমারি থানায়। তো কি হয়েছিল? ইলেকট্রিক শক খেয়েছে। কিভাবে? ইলেকট্রিক শক খেয়েছে বলতে কোন কারণে 220 ভোল্টেজে তারটা ছিঁড়ে যাওয়ার ফলে কারেন্টের শকটা সেরে বাড়িতেই না পাশে, বাড়ির পাশে। বাড়ির পাশে কি করছিল? ওনার কোনো কারণে মাঠে ঘাটে যাচ্ছিল, ঠিক আছে। এবার কোনো কারণে তারটা দেখেনি, তা দেখে না পরে সেই জন্য কারেন্টের শকটা আরও লেগেছে। তারটা কি ছিঁড়ে পড়েছিল? তারটা ছিঁড়ে পড়েছিল এই প্রাকৃতিক দুর্যোগের জন্য ছিঁড়ে পড়েছিল। আমরা জানি না, তো এখানে এসে শুনতে পাচ্ছি, গ্রামের লোকের মুখে শুনেছিলাম যে আমরা তাড়াতাড়ি হাসপাতালে চলে এলাম। সেখানে চিকিৎসাও যথারীতি করার স্কোপ ছিল না, কারণ ওখানে তো এই তরিতাহত অবস্থায় মারা গেছে। বুঝতে পারেনি বা যে কোনো কারণই হোক, বা একজন যাতে খারাপ হয়ে গেছে যাই হোক। আর যে প্রাকৃতিক দুর্যোগ চলেছে, আপনারা দেখেছেন যে প্রাকৃতিক দুর্যোগ কেমন চলছে। এখন এগুলো তো অ্যাক্সিডেন্টাল ডেথ, এটা আপনার যে কোনো ব্যাপারেই মানুষের ভিক্টিম হয়ে যেতে পারে, ভুক্তভোগী হয়ে যায়। তাদের তো আত্মার শান্তি কামনা করছি এবং তারা তাদের সংসারের পাশে আমরা আছি। আমি স্থানীয় এমএলএ মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং সবসময় আছেন পাশে। আমরা ইলেকট্রিক শক খেয়েছিল। বিদ্যুৎটা আবার ঘুরেছে সেটা বলছে না, নতুন খোঁজ করে না হলে তো আমরা ঠিক রিপোর্টটা পাবো না। আমাদের থানা থেকে যেটুকু দেখেছেন, ওরা তো এখন কেসটা রেফার করেছেন কিন্তু সেকশনে, ওখানে যেভাবে ওরা বলবেন, ডাক্তারবাবুর সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত। এখানে তো আমাদের বলাটা ঠিক হবে না। মূলত কি মানে রেমালের এই ঝড় এই কারণে কি ঘটনা ঘটেছে? হতে পারে, এর থেকে হতে পারে, কারণ ওরা তো বাইরে বেরিয়ে পড়েছিল। মানে ঝড়ে কলা গাছ পড়ে গেছে।